আবার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে, পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ সুখ সমন, অনলা টুট পাহাড় সম, অনলা টুট পাহাড় সম, দাও সে মনের মিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার আমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার মুগ্ধ দারাজ দিল। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মেঘ ময়ূরী পশ্চিমেতে যেও, আমার সালাম নবীর দেশে দিও। যার বিহনে দু চোখ ভাসে, যার বিহনে দু চোখ ভাসে, জ্বলে নিরন্তর। যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় রাসূল ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওয়াল আখির, বিনয় অবনত চিত্তে সেই মহান আল্লাহ তাআলার শুকরগুজার হচ্ছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করলেন। সেই মহান রবের দরবারে কালিমাতে শুকর আদায় করছি। মনের একান্ত গভীর থেকে প্রাণ খুলে সকলে বলছি আলহামদুলিল্লাহ। আরো একবার বলছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম মানবতার মুক্তির দূত, যার আনিত আদর্শ বাস্তবায়নই হচ্ছে আমাদের জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর কদম মোবারকে ভক্তি ভরা চিত্তে দরুদ সালাম পেশ করছি। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘনিরামপুর হারিকাটা জামে মসজিদের উন্নয়ন প্রকল্পে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল আজকের এই মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার জন্য
সদয় অনুমতি দিয়েছেন বিশিষ্ট শিল্পপতি জনাব মোহাম্মদ ইব্রাহিম জোয়ারদার ভাই। আজকের এই মাহফিলের প্রধান মেহমান সুদূর ঢাকা থেকে আগত আমার প্রাণপ্রিয় বড় ভাই জনাব হযরত মাওলানা গোলাম আজম সাহেব। দ্বিতীয় মেহমান জনাব হযরত মাওলানা হাফেজ কারি আখতারুজ্জামান নূর। আল্লাহ তাআলা ওনাদের হায়াতে তয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করুক। সকলে পড়ছে আমিন, আরো জোরে পড়ছে আমিন। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত আনন্দের সাথে আজকের এই মাহফিলের প্রশংসা করাই লাগে, কারণ এই এলাকায় বা এই জায়গায় আমার জানা মতে কোনোদিন মাহফিল হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার অশেষ রহমত এই এলাকার প্রতি যে আল্লাহ তাআলা এরকম একটা সুন্দর কোরআনের বাগান তাফসীরুল কোরআন মাহফিল করার জন্য তৌফিক দান করছেন। আমরা আরো একবার শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আপনারা শুনে খুশি হবেন, কেউ যদি একটি মাত্র কোরআনের আয়াতের একটি শব্দের ব্যাখ্যা বোঝার জন্য তাফসীরুল মাহফিলে বসে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 500 রাকাত নফল নামাজের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলি আমরা, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই মাহফিলে এসে আপনারা বেজান না খুশি? খুশি হলে একটু আওয়াজ দিতে হবে। কিন্তু আমি আপনাদের এই এলাকার সন্তান, আপনাদের এই সন্তান, স্টেজে কথা বলতেছি, আপনাদের ভালো লাগবে না? কথা বলবো এখান থেকে, অবশ্যই কোরআনে হাকিম থেকে কথা বলবো, কিসসা কাহিনী বলার সুযোগ নেই। কারণ যারা কোরআন থেকে কথা বলে, মান ক্বালা বিহি সাদাকা, সে সত্য কথা বলে, সে সহিহ কথা বলে, সে পূর্ণবান কথা বলে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআন থেকে শুনতে রাজি আছি না নাই? আপনারা হয়তো বা মনে করতেছেন যে সূরা তেলাওয়াত করছেন কি ওয়াজ হইবে, ঠিক কিনা? এরকম চিন্তা ভাবনা আছে নাকি? আমি সূরা তেলাওয়াত করেছি সূরাতুল ফিল। কি সূরা? সূরাতুল ফিল। ফিল মানে কি? হাতি, এলিফ্যান্ট, ঠিক কিনা? হাতি দেখতে বড় না ছোট? হাতির একটা গুরুত্ব আছে, আছে না নাই? গ্রামে একটা কথা আছে যে হাতি মইলেও 1000 টাকা, বত্তিলেও 1000 টাকা, ঠিক কিনা? হাতি কিন্তু সব সময় পাওয়া যায় না। শীতের সময় হয়তো বা 2-1 জায়গায় দেখা যায়, না হলে চিড়িয়াখানায় অথবা বিশাল বড় জঙ্গলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ছোট্ট একটা সূরা বিশাল বড় প্রাণীর নামে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি আমরা, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট সূরা, বিশাল বড় প্রাণী, কিন্তু এই সূরার তুলনায় ওই প্রাণী বড় নয়, আল্লাহর কালাম বড়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই সূরার সঙ্গে হাতির একটা সম্পর্ক আছে, বিধায় আল্লাহ তাআলা এই সূরার নাম ফিল দিয়েছে। সুবহানাল্লাহ বলি আমরা, আরো জোরে বলি সুবহানাল্লাহ। তবে এই সূরাটি অবতীর্ণ হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জেল থেকে বের হয়েছেন 2 দিন অথবা 3 দিন পরে। আল্লাহু আকবার বলবেন না? কোথা থেকে বের হয়েছেন? কোথা থেকে? তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে রাসূলও জেল খেটেছেন, ঠিক কিনা বলেন? রাসূল কি করেছেন? জেল খেটেছেন। তাহলে জেল খাটা সুন্নাত, ঠিক কিনা? হ্যাঁ, নরম নরম কিছু সুন্নাত আছে, গরমও সুন্নাত আছে, আছে না নাই? তাহলে জেল থেকে বের হওয়ার 2 অথবা 3 দিন পরেই সূরাতুল ফিল অবতীর্ণ হয়েছে। তবে এমন এক মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরাতুল ফিল অবতীর্ণ হয়েছে, যে সময়টা
যে মুহূর্তটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছিলেন, চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছিল। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই সূরাতে বিশদ আলোচনা, অনেক আলোচনা আছে, আছে না নাই? শুনতে আপনারা রাজি আছেন? তাহলে আল্লাহ তাআলা যদি সূরাতুল হাতির নামে সূরা দিলেন, তাহলে গরুর নামে মনে হয় সূরা নাই, আছে নাকি? কি নাম? সূরাতুল বাকারা। আল্লাহু আকবার বলেন। এখন ছাগলওয়ালারা, হাঁস মুরগি, অন্য অন্য প্রাণীওয়ালারা বলবে হয়তোবা আল্লাহ হাতির নামে সূরা দিলেন, গরুর নামেও সূরা দিয়েছে, এবার মনে হয় ছোট ছোট প্রাণীগুলোর নামে সূরা নাই, আছে নাকি? হ্যাঁ, নাম কি নাম? সূরাতুল আনআম। আল্লাহু আকবার বলি না আমরা? আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই সমস্ত ছাগল প্রাণীর নামে আল্লাহ তাআলা সূরা দিলেন, এই সূরার নাম হচ্ছে সূরাতুল আনআম। আল্লাহু আকবার বলি আমরা। এরপরে আমরা মধু যে পান করি, মধু কে নিয়ে আসে? মৌমাছির নামে মনে হয় সূরা নাই। মৌমাছির নামে একটা সূরা আল্লাহ তাআলা দিয়ে দিলেন, এই সূরার নাম হচ্ছে নাহল। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে আমাদের বাসায়, ঘরের উপরে, কোণার ভিতরে, বিভিন্ন জায়গায় জাল পাতে, এই প্রাণীটার নাম কি? জোরে বলেন কি নাম? তবে মাকড়সার অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, মাকড়সা জাল পাতার মাধ্যমে আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা এখানে একটা খেলা দেখাই দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মাকড়সার গুরুত্ব আছে না নাই? এখানে আল্লাহ তাআলার একটা খেলা, সুবহানাল্লাহ বলেন। এখন আমাদের দেশে কিছু সংখ্যক নেতা কত পাগল বের হয়েছে, খেলা হবে বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? আরে খেলা, খেলা, শুধু খেলা। বড় বড় মঞ্চে উঠে শুধু খেলা হবে, খেলা হবে, কোনো বক্তব্য নাই, ভালো কিছু কথা নাই, দেশের মানুষের সম্পর্কে কোনো কথা নাই, ভালো মন্দ কিছু নাই, খেলা হবে, খেলা হবে। জোরে বলেন ঠিক কিনা? ওরা খেলা হবে, খেলা হবে বারবার বলছিল, আমরা রেডি হই নাই খেলার জন্য, আল্লাহ ওদের সঙ্গে খেলিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ওদের সঙ্গে খেলার জন্য যথেষ্ট, আমরা খেলবো না। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমি সূরাতুল ফিল থেকে আলোচনা করতে চাই। তবে ওই মাকড়সার নামেও সূরা আছে না নাই? মাকড়সার নামে সূরা সূরাতুল আনকাবুত। জোরে বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন, এই মাহফিলে আমরা এসেছি, বর্তমান আমরা হচ্ছি সবাই মুমিন। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই মুহূর্তে মাহফিলে এসে বসে গিয়েছি, মাহফিলের গেট দিয়ে যখনই প্রবেশ করেছি, আল্লাহ তাআলা রহমতের ফেরেশতার মাধ্যমে আপনার আমার গুনাহগুলো সব আপনার আমার কান্দ থেকে উঠাই নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে। জোরে বলেন ঠিক কিনা? নিষ্পাপ হিসেবে ভিতরে ঢুকাই দিয়েছে, এজন্য মুমিন। জোরে বলেন ঠিক কিনা? মুমিন নামে মনে হয় সূরা নাই, আছে না নাই? সূরাতুল মুমিনুন। সুবহানাল্লাহ বলি, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মুমিনের বিপরীত হচ্ছে কাফের। জোরে বলেন ঠিক কিনা? মুমিনের বিপরীত কারা? পৃথিবীর আবহমান কাল থেকে শুরু করে এখন পর্যন্ত দুইটা দল আছে না নাই? একটা হচ্ছে মুমিন আর একটা হচ্ছে কাফের। জোরে বলেন ঠিক কিনা? মুমিনদের বিদ্যাচরণ করাই, মুমিনদেরকে মারামারি করা, মুমিনদেরকে বিভিন্ন ভাবে কুচ্চারণা করা, বিভিন্ন ভাবে গালাগালিজ করা এবং জেল খাটানো কাফেরদের কাজ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মনে হয় কাফের নামে সূরা দেয় নাই, দিয়েছে নাকি? সূরাতুল কাফিরুন, সমস্ত কাফেরের কথা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এভাবে আল্লাহ তাআলা এক একটা করে সূরা দিয়েছেন। এবার মুমিন এবং কাফেরের মাঝখানে কিছু সংখ্যক লোক কাজ করে, করে কি করে না? মুমিনদের সঙ্গেও আছে, কাফেরের সঙ্গেও আছে না নাই? এই তো আপনারা অনেক কিছু জানেন। সুবহানাল্লাহ বলি। মুমিন এবং কাফেরের মধ্যে দুইয়ের মাঝখানে রয়েছে যেটা কাফেরের চেয়ে আরো ভয়ঙ্কর। জোরে বলেন ঠিক কিনা? এরা হচ্ছে চকরখুড়ি।
কানাকানি ফিসফিসানি, এখানে যা বলে আমি আসি ওখানেও আসি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বাস্তব প্রমাণ হচ্ছে জাতীয় পার্টি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? জাতীয় পার্টির এমন অবস্থা করেছে আওয়ামী লীগ সরকার যে জাতীয় পার্টি এখন বর্তমান নাই। জোরে বলেন ঠিক কিনা? একেবারে যদি পরিষ্কার ভাবে ইলেকশন হয় জাতীয় পার্টি মনে একটা সিটও পাবে না। জোরে বলেন ঠিক কিনা? এমন অবস্থা করেছে। এই মুনাফিকদের অবস্থা এরকমই হবে। জাতীয় মুনাফিক হচ্ছে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল। জোরে বলেন ঠিক কিনা? তার পাগড়ি, তার পাঞ্জাবি, তার চেহারা, তার টুপি দেখলে মনে হয় জান্নাত থেকে এই মুহূর্তে পালিয়ে এসেছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এরকম লোক, এর নামে হচ্ছে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই ছিল সব সময়। কোন জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই যাবে, দূর থেকে যখনই দেখতেছে রাসূল আসছে, তার আগেই ওখানে গিয়ে উপস্থিত, ওখানেই গিয়ে তাকবীর দিচ্ছে, নারায়ে তাকবীর। রাসূলের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, বিভিন্ন ভাবে রাসূল সম্পর্কে এত ভালো ভালো কথা। এবার আপনাদের সামনে যিনি আসতেছেন তিনি হচ্ছে আল্লাহ তাআলার অমৃত বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের সামনে যিনি আসতেছেন উনি হচ্ছে হাসান হোসেনের নানা। আপনাদের সামনে যিনি আসতেছেন উনি হচ্ছেন সমস্ত আম্বিয়া ও সমস্ত নবীদের নবী। সুবহানাল্লাহ। আপনাদের সামনে এই মুহূর্তে যিনি আসতেছেন তিনি হচ্ছেন আল্লাহ তাআলার সবচেয়ে কাছের বন্ধু। সুবহানাল্লাহ। বিভিন্ন ভাবে কথা বলে এরপর রাসূলকে ফলোয়ার দিয়েছে। এর নামে হচ্ছে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল। ওখানে সামনে বসে বক্তব্য শুনেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত আলোচনা করেছে, বক্তব্য দিয়েছে, ওই বক্তব্যগুলো সুন্দরভাবে কপি করেছে, নোট করেছে। নোট করার পর আবু জাহিলের কাছে গিয়ে বলছে যে মুহাম্মদ এইগুলো কথা বলেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জায়গাগুলো দিয়ে যাবে, এই পয়েন্টগুলো নিয়ে কাজ করবে। এই ব্যাপারে যখন কাফিরদের কাছে আলোচনা করে তখন রাসূলের বিপদ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য এই মুনাফিক, জাতীয় মুনাফিক আব্দুল্লাহ উবাই বিন সালুলের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতই দোয়া করুক না কেন, আল্লাহ তাআলা বলেন হে আমার হাবিব, আমার দোস্ত, ওনার ব্যাপারে যতই দোয়া করেন আর যতই হাত তোলেন না কেন আপনার দোয়া আমার কাছে মঞ্জুর হইবে না। আল্লাহু আকবার বলি আমরা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কাফির এবং মুসলিমের মুমিনদের মাঝখানে এ হচ্ছে মুনাফিক। এর নাম সূরা আছে না নাই? সূরাতুল মুনাফিকুন। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের দেশে একটা রাষ্ট্র আছে না নাই? জোরে বলেন আছে না নাই? রাষ্ট্রের নামে মনে হয় সূরা নাই। এই তো আপনারা চুপ হয়ে গিয়েছেন। রাষ্ট্রের নামে সূরা আছে না নাই? আছে। সেই সূরাটার নাম আপনারা হয়তো শুনতে চাবেন। সেই সূরার নাম হচ্ছে সূরাতুল মুলক। আল্লাহু আকবার বলেন। মুলক শব্দের অর্থ হচ্ছে রাষ্ট্র। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। বরকতময় সেই আল্লাহ যার হাতে সারা পৃথিবীর ক্ষমতা। জোরে বলেন সারা পৃথিবীর ক্ষমতা কার হাতে? আরো জোরে বলেন কার হাতে? কিছুদিন আগে কিছু সংখ্যক মানুষ বলেছিল যে আমরা 41 সাল পর্যন্ত আছি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নামের কসম করে বলি, কোরআন হাতে নিয়ে বলতেছি, আমি 1 মিনিট নয়, 1 সেকেন্ড নয়, 1 ন্যানো সেকেন্ডের গ্যারান্টি দেওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দেয় নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? 1 ন্যানো সেকেন্ড পর্যন্ত গ্যারান্টি দেওয়ার ক্ষমতা আমাকে আল্লাহ তাআলা দেয় নাই। ওরা কোন হিসাবে বলেছিল? ওরা তো কাফির, মুশরিক, বেঈমান, মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ঢিল দিতে দিতে এমন অবস্থায় দিয়েছিল, ওরা ঢিল পায় আর মনে করে মনে হয় আমরাই মনে হয় ক্ষমতায় আছি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ও মিয়া লেডি ফেরাউন, তুমি মনে করছো মনে হয় আমি ক্ষমতায় আছি, কিন্তু তোমার চেয়ে বড় ক্ষমতাধর ছিল ফেরাউন। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সেই ফেরাউন পর্যন্ত টিকে থাকতে পারে নাই। তুমি যদি ফেরাউন থেকে শিক্ষা নিতে পারতে তাহলে তোমার ক্ষমতার স্থায়িত্বটা আরো বেশি দিন বাড়তো। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?
আমাদের দেশ রাষ্ট্র আছে, জোরে বলেন ঠিক কিনা? রাষ্ট্রের নামে সূরা হচ্ছে সূরাতুল মুলক। কেউ যদি রাষ্ট্র নিয়ে চিন্তা ভাবনা করে, সে যদি সূরাতুল মুলক তেলাওয়াত করে, মুলক বোঝে, মুলক অনুযায়ী জীবন যাপন করে, তাহলে রাষ্ট্র সম্পর্কে তার জানার আর কোনো বাকি থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রাষ্ট্র যদি হয় তাহলে মনে হয় সংবিধানের দরকার নাই। সংবিধানের দরকার আছে না নাই? তবে সংবিধানের দরকার আছে। আল্লাহ তাআলা সংবিধান নামে একটা সূরা দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সংবিধান নামে সূরা দিয়েছেন আল্লাহ তাআলা। তবে বর্তমান যে সমস্ত সংবিধান আমাদের দেশে আছে, সেই সমস্ত সংবিধান কোরআনের নামগন্ধ নাই। জোরে বলেন ঠিক কিনা? তবে ওই সংবিধান দিয়ে আমাদের শান্তি আসতে পারে? জোরে বলেন আসতে পারে? কশ্চিনকালেও আসতে পারে না, কোনোদিন সম্ভব না। কারণ মানব রচিত মতবাদ দিয়ে কখনো শান্তি আসতে পারে না। শান্তি যদি পেতে চাও তাহলে কোরআনের দরকার আছে না নাই? সমাধান যদি পেতে চাও তাহলে কোরআনের কাছে যাওয়ার দরকার আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ও সমাধান, বলেন একটু, বলেন 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 বলেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। চলবে আলোচনা? চলবে। সংবিধান নামে একটা আল্লাহ তাআলা সূরা দিয়েছে। এই সূরার নাম হচ্ছে সূরাতুল ফুরকান। জোরে বলেন ঠিক কিনা? সংবিধান নামে একটা সূরা, সূরাতুল ফুরকান। ফুরকান শব্দের অর্থ হচ্ছে সত্য মিথ্যার মধ্যে পার্থক্য। আল্লাহু আকবার বলবেন না? সত্য এবং মিথ্যার মধ্যে না, মিথ্যা কোনটা আর সত্য কোনটা দেখায় দাও, এটা তো সংবিধান। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কোনটা চলবে আর কোনটা চলবে না, কোনটা হারাম কোনটা হালাল, এটার তো সংবিধান। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সংবিধান নামে আল্লাহ তাআলা সূরা দিয়েছেন। এরপরে একটা রাষ্ট্রের মধ্যে জনগণ থাকবে। জোরে বলেন কি থাকবে? জনগণ থাকবে। জনগণ নামে মনে হয় সূরা নাই, আছে নাকি? জোরে বলেন আছে নাকি? জনগণ নামেও সূরা আছে। সূরার নাম হচ্ছে সূরাতুদ দাহার। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। জনগণ, এরপরে জনগণ একত্রিত হবে। জনগণ একত্রিত হওয়ার দরকার আছে না নাই? একত্রিতের মাধ্যমে যে কোনো কাজ সফল হওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? ছাত্র জনতা যখনই একত্রিত হয়ে গেল, আহারে দুপুরের ভাতটা পর্যন্ত খাইতে পারে নাই। এক ভাই বলতেছে, তার ভাতিজাকে ফোন করে বলছে, চাচা যান, আমরা এই মুহূর্তে বঙ্গভবনে ঢুকে পড়েছি। আল্লাহু আকবার বলেন। সেই সময় বাজে মাত্র 1টা 20 মিনিট। কয় মিনিট? 1টা 20 মিনিট। তাহলে দুপুরের ভাত খাইছে? জোরে বলেন খাইছে? যারা বললো 41 সাল পর্যন্ত আসি, দুপুরের ভাত রেডি হয়ে আছে, খাওয়ার সুযোগ পায় নাই, জোরে বলেন খেলাটা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ তাআলা বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তোমরাও কৌশল করো, আমিও কৌশল করি। জোরে বলেন ঠিক কিনা? তবে তোমার কৌশল ব্যর্থ, আমার কৌশল সব জায়গায় সফল হয়েছে। জোরে বলেন কার কৌশল? আরো জোরে বলেন কার কৌশল? সব জায়গায় আল্লাহ তাআলার কৌশল সফল হয়েছে কিনা? জোরে বলেন হয়েছে কিনা? সম্মানিত মুসল্লিয়ান, আমি কয়েকটা কথা আপনাদের সামনে বলে নিলাম। এরপরে আমাদের দেশে একটা রাজধানী আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? আমাদের দেশের রাজধানীর নাম কি? ঢাকা। কি নাম? রাজধানীর নামে মনে হয় সূরা নাই।
আছে নাকি? আল্লাহু আকবার, সবগুলো আছে, সুবহানাল্লাহ। রাজধানীর নামে সূরা আছে সূরাতুত তালাক, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের 90 নম্বর সূরা, এই সূরার নাম হচ্ছে তালাক। সূরাতুত তালাক মানে হচ্ছে রাজধানী। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। প্রাসঙ্গিক কিছু কথা বলে নিলাম। সূরাতুল ফিল থেকে আলোচনা করতে চাই। আপনারা শুনতে রাজি আছেন ভাই? শুনতে রাজি আছেন? তবে সূরাতুল ফিল এমনই একটা সূরা, এই সূরা নিয়ে যখনই বসবেন আপনি প্রতিটা কথার সঙ্গে, প্রতিটা ব্যাখ্যার সঙ্গে বর্তমান সময় মিলে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এবার মূল আলোচনায় চলে যাই। সবাই প্রাণ খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। মহান আল্লাহ তাআলা তার নবীকে সম্বোধন করে বললেন, হে রাসূল, হে আমার দোস্ত, হে আমার হাবিব। জোরে বলেন আল্লাহু আকবার। হে আমার দোস্ত, হে আমার হাবিব, আপনি কি দেখেন নাই? তারা শব্দ ব্যবহার করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। তবে এই ঘটনাটা ঘটে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50 থেকে 51 দিন পূর্বে। জন্মের কয়দিন পূর্বে? জোরে বলেন 50 থেকে 51 দিন পূর্বে। আর আল্লাহ এখানে কি ব্যবহার করলেন? তারা ব্যবহার করলেন। আপনি কি দেখেন নাই? জন্ম এখানে দেখলো কিভাবে? প্রশ্ন জাগে না? জোরে বলেন, প্রশ্ন জাগে না? তাহলে মনে হয় আল্লাহ এখানে ভুল বলেছে। আল্লাহর কথা ভুল না সঠিক? কেউ কি ভুল বলতে পারবে? কারো ক্ষমতা নাই আল্লাহর কথা ভুল ধরা। এখানে আল্লাহ যা বলেছে সঠিক বলেছে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে আমার দোস্ত, হে আমার হাবিব, আপনি কি দেখেন নাই, লক্ষ্য করেন নাই, প্রতীয়মান আছেন আপনার মালিক আমি কিভাবে হস্তি বাহিনীর সঙ্গে ব্যবহার করেছি? জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুফাসসিরিন কিরাম আল্লামা সালাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, এই তারা শব্দে দেখা শব্দ দিয়ে আল্লাহ তাআলা এই কথা প্রমাণ করতে চায়, হে রাসূল, আমার পক্ষ থেকে যে কথাটা হয়েছে এটার মধ্যে চুল পরিমাণ সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই, দ্বিধা নাই, দ্বন্দ্ব নাই। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং আমি যেহেতু বলেছি অবশ্যই সঠিক বলেছি, আমি সাদাকা বলেছি। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি কি দেখেন নাই আপনার রব হস্তি বাহিনীর সঙ্গে কিরূপ ব্যবহার করেছে? হে রাসূল, আপনার চোখ দিয়ে দরদর করে পানি বের হওয়ার কোনো কারণ নাই, আপনার মন খারাপ করার কোনো কারণ নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি কেন চোখ দিয়ে পানি বের করতেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবতেছে জেল থেকে বের হলাম মাত্র 3 দিন হয়ে গেল, আবার ওরা ষড়যন্ত্র করতেছে। দারুন্নাদর বৈঠকের মধ্যে ওরা ষড়যন্ত্র করলো, আমাকে নাকি আবার কারাবদ্ধ করবে, এই চিন্তা ভাবনা তারা করতেছে। রাসূলের মন খারাপ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এদিকে রাসূলের কানের মধ্যে শব্দ চলে আসতেছে, আওয়াজ চলে আসতেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঙ্গার উপরে চিৎ করে শোনানো হয়েছে আম্মার খোবাবের শাস্তির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের মধ্যে আসতেছে। মন খারাপ না ভালো? জোরে বলেন মন খারাপ না ভালো? রাসূল মন খারাপ করে আছেন, চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেই মুহূর্তে সূরাতুল ফিল অবতীর্ণ করে দিলেন। রব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি কি দেখেন নাই আপনার রব, আপনার মালিক হস্তি বাহিনী হাতিওয়ালাদের সঙ্গে কি অবস্থা করেছিল? জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই মুহূর্তে আমি জানিয়ে দিতে চাই, ওই সমস্ত
যারা মানুষের বুকে গুলি করে মানুষকে হত্যা করেছে, যারা মানুষকে গুম করেছে, যারা নিরীহ মানুষগুলোকে ফাঁসির কাস্টে ঝুলে মারছে, তাদেরকে আমি বলতে চাই, ও কাফির মুশরিক বেঈমানেরা মুনাফিকেরা, বাংলাদেশের দোসররা, বাংলাদেশের শত্রুরা, আপনারা কি দেখেন নাই আপনাদের মালিক হস্তি বাহিনীর সঙ্গে কিরূপ ব্যবহার করেছিল? আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হে রাসূল, মন খারাপ করার কিছুই নাই, কারণ আপনার রব, আপনার মালিক হস্তি বাহিনীর সঙ্গে কিরূপ ব্যবহার করেছিল আপনি কি দেখেন নাই? দ্বিতীয়, তারা শব্দের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম আরেকটা অর্থ ব্যবহার করেছে, সেটা হচ্ছে এই, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের সঙ্গে একসঙ্গে ঘরের মধ্যে গল্প করতেছে। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বাড়ির বাইরে এসে লক করলেন। সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা, বাইরে তোমার চাচা এসেছে, যাও দরজা খুলে দাও আর ভিতরে আসতে বলো। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কি বললো? তোমার চাচা এসেছে। কাকে চাচার কথা বললেন? জিবরাইল আলাইহিস সালামকে। জোরে বলেন আল্লাহু আকবার। ঘরের ভিতরে কথা হলো, বাইরে একটু আওয়াজ যায় কি যায় না? জোরে বলেন যায় কি যায় না? এই আওয়াজটা চাচার কথাটা জিবরাইল আমিনের কানের মধ্যে পৌঁছে গিয়েছে। ঘরের ভিতরে যখন প্রবেশ করলেন, সালাম কথোপকথন হচ্ছে, জিবরাইল আমিনের মন খারাপ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছুক্ষণ আগে আপনি একটা শব্দ ব্যবহার করেছেন, আপনার মেয়েকে বলেছেন বাইরে তোমার চাচা এসেছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আপনার জন্ম দেখেছি, তবে আমি কিভাবে আপনার চাচা হই? জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এটা শোনার দরকার আছে না? শুনতে রাজি আছেন আপনারা? একটু চাপাচাপি হয়ে বসেন, ইনশাআল্লাহ বলে দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিবরাইল, তোমার বয়স বেশি না আমার বয়স বেশি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমার বয়স বেশি। আপনার তো বয়স বেশি হতেই পারে না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ভুল বলেছো, আমার বয়সটাই বেশি। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, তোমার ডেট অফ বার্থ কবে? তুমি কি জানতে পারো? জিবরাইল আলাইহিস সালাম বললেন, না, আমি তো জানি না আমার ডেট অফ বার্থ কবে আমার জন্ম হয়েছে এটাও আমি জানি না। তবে আমার মনে আছে, আমি জন্মের পূর্বে আকাশের মধ্যে একটা তারকা দেখেছি, যে তারকাটা যদি একবার ওঠে, সেই তারকাটা 70 বছর পর আবার ডুবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এভাবে আমি 70,000 বছর দেখেছি। আল্লাহু আকবার বলেন। আমি বেশি বাড়াতে চাই না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি জন্মের পরে যে তারকাটাকে দেখেছো, সেই তারকাটার কেউ না, সেই তারকাটাই হচ্ছে আমি মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধুই, মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এভাবে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন তারা শব্দের অর্থ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে চায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হে রাসূল, মন খারাপ করে আছেন, আপনার চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি কি তাদের কৌশল, তিনি কি তাদের ষড়যন্ত্রগুলো ব্যর্থ করে জায়গায় যে মূর্তিগুলো তৈরি করা হয়েছিল, এই মূর্তিগুলো এমন শক্ত পাথর দিয়ে তৈরি করা হয়েছিল, সহজে ভাঙে না। আল্লাহু আকবার বলবেন না? এক ছেলেকে দেখলাম, সে শাবল দিয়ে ওই মূর্তি ভাঙতে গিয়ে হাতের মধ্যে এত বড় বড় ফোঁসা উঠেছে, রক্ত বের হয়েছে। বলতেছে, হুজুর তৈয়ব ভাই, আমি তারপরেও ছাড়ি নাই, মূর্তি ভেঙেই ছেড়েছি। জোরে বলেন ঠিক কিনা? তবে আমার মনে হয় টেনে এসে এমন ভাবে বস্তুগুলো শেষ করে দিত,
ছানি করে দিত, এরপর হাড্ডিটা যে বের হইতো ওই হাড্ডি এক একটা করে নিয়ে এক একজন করে পাকার মধ্যে ঘোষটায়া ঘোষটায়া হাড্ডিগুলো পর্যন্ত শেষ করে দিয়েছিল। দীপ দিত মনে, জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। মানুষের সাথে অন্যায় করেছে যারা, তাদের যুগে যুগে আল্লাহ তাআলা অপদস্থ করেছে, জিল্লুতির সাথে এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আজকের এই মাহফিল থেকে আমি জানিয়ে দিতে চাই, সামনের দিনে যারা এই রাষ্ট্র পরিচালনা করার জন্য দায়িত্ব নেবেন তাদেরকে আমি জানিয়ে দিতে চাই, তারা ফিরআউন থেকে শিক্ষা গ্রহণ করবেন। তাদেরকে আমি জানিয়ে দিতে চাই, নমরুদ থেকে শিক্ষা গ্রহণ করবেন, তারাই সাদ্দাত থেকে শিক্ষা গ্রহণ করবেন। তারা বর্তমান সময়েও হাসিনা থেকে শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমি কি কাউরে নাম বলেছি? জোরে বলেন নাম বলেছি? আমার প্রাণপ্রিয় বক্তা, আমাদের বাংলাদেশের যুবকদের আইডাল, প্রাণপ্রিয় বক্তা, প্রাণপ্রিয় আলোচক জনাব হযরত মাওলানা মিজানুর রহমান আজহারী সাহেব এক মাহফিলে বলেছিল যে একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? কারণ নাম নিয়েছিল। আর দুদু নামে একজন নেতা, ইনি আজহারীকে মাঝহারি বলে, বিভিন্ন ভাবে কটাক্ষ করে। জোরে বলেন ঠিক কিনা? ও মিয়া দুদু, তুমি একবার আয়নার সামনে দাঁড়াও, তোমাকে বাংলাদেশের কতটা লোক চেনে, আর মিজানুর রহমান আজহারীকে সারা বিশ্ব চেনে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। যাই হোক, সম্মানিত উপস্থিতি, আলোচনা অনেক করার জন্য আমি নোট নিয়ে এসেছিলাম, কমপক্ষে 1 ঘন্টা আলোচনা করি, কিন্তু সময় স্বল্পতার কারণে হলো না। তবে এলাকার মানুষ, এলাকার আপনাদের এই সন্তান, ইনশাআল্লাহ সময় সুযোগ হলে প্রাণ ধরে আলোচনা শুনবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে যতটুকু আলোচনা করেছি, কালামে হাকিম থেকে করেছি, প্রাসঙ্গিক আলোচনা করেছি, আল্লাহ তাআলা প্রথমে যতটুকু ভুল হয়েছে আমাদের স্মৃতিপট থেকে মিটায় দিক, যতটুকু শুদ্ধ হয়েছে আমাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুক। সকলে বলছে আমিন, আরো জোরে বলছে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।